হচ্ছে। এবার এর মধ্যে এই হচ্ছে আমার কারির ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবে, দেখতে কেমন হয়েছে, খেয়ে তো আমরা জানাবো কেমন হয়েছে। ভিতরে আমি স্পেসটাও দেখাচ্ছি। এই দেখো বেশ অনেকটাই জায়গা আছে কিন্তু। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর এখন বাজে হচ্ছে 2:10। আর আজকের আমি একটা স্পেশাল রান্না করব, সেটা হচ্ছে নন বেঙ্গলিদের রান্না। আর এখন স্টার্ট করবো আমি রান্নাটা খুবই ফেমাস, সবাই হয়তো জানো, বাট আমি খুব একটা করিনি কোনোদিনও, কিন্তু ভাবলাম আজকের একটু ট্রাই করি। সেটা হচ্ছে কারি। সবাই তো নিশ্চয়ই শুনেছো কারি চাওয়াল। তো এটা তো খুবই একটা ফেমাস রান্না আমাদের, মানে আমার শ্বশুরবাড়িতে খুবই হয়, বাট আমি কখনো করিনি। তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো, তো চলো দেখি কীরকম হয়। আর মারা তো প্রথম খাবে না, আমি প্রথম শুনলো আর প্রথম খাবে, তা মাদের রিয়াকশান খেয়ে কেমন বলে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। প্রথমে বানাবো হচ্ছে পকোড়াটা হচ্ছে পেঁয়াজ দিয়ে বানাবো। তো চলো আগে বেসনটাকে একটু ছেঁকে নিই। তো বেসনের মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে কালো জিরে, একটু সামান্য জোয়ান, আর নুন আর হলুদ, আর সামান্য লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজ এরকমভাবেও কোচানো যায়, আবার কেউ যেরকমভাবে অমলেটে দেয় সেরকমভাবেও কোচাতে পারে, বাট আমি এরকমভাবেই রাফলি চপ করে নিয়েছি। আগেই জল দেব না, কারণ পেঁয়াজ থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ে। আগে মেখে দেখি কতটা কি হচ্ছে, তারপর সেই অনুযায়ী জলটা দেবো। সামান্য একটু জল দিতে হচ্ছে, দেখতে পাচ্ছ এরকমভাবে মাখতে হবে। খুব বেশি জলা জলা করে মাখলে পকোড়াটা ভাজা যাবে না। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সোডা, তাহলে পকোড়াটা বেশ ফোলা ফোলা হবে। আবার একটু ভালো করে মেখে নিতে হবে। আর একটা জিনিস দেবো, আমার এখানে তেলটা দেখতে পাচ্ছ গরম হয়ে গেছে, এই গরম তেল একটু এর মধ্যে দিয়ে দেবো। তাহলে পকোড়াটা ভালো ক্রিস্পি হবে। চলো আমার মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কীরকমভাবে মেখেছি। এবার পকোড়াটা এক এক ভেজে নেব। তোমরা এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিতে পারো, বাট মাম্মাম যদি খায় ওই জন্য আমি আর দিইনি কাঁচা লঙ্কা। পকোড়াটাতে একটু কাঁচা লঙ্কা পড়লে ভালো লাগবে। পকোড়াটা ভাজা হয়ে গেছে। এবার বড়াটা কিছুক্ষণ ভাজা হোক, এই বড়াটা আমি ততক্ষণ গ্রেভির জন্য জিনিসগুলো রেডি করে নিই। দেখো আমি এই কাপের 2 কাপ দেবো দই, আর হচ্ছে এই ছোট কাপের 1 কাপ নিয়ে নিয়েছি বেসন। দইয়ের পরিমাণটা বেসনের থেকে বেশি হবে। আচ্ছা এবার এর মধ্যে দিয়ে দেবো, এর মধ্যে নুন পরিমাণ মতন। পকোড়াতে নুন অল ব্যাস, কারেন্ট চলে গেল, আবার ট্রান্সফরমারও ফাটলো। হলুদ,
তারপরে এটাকে না ভালো করে ফেটাতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। আগে ফাটিয়ে নিই, তারপরে হচ্ছে জলটা দেবো। ফাটানোটা অবশ্যই ভালো করে করতে হবে, না তো কিন্তু গ্রেভিটা ভালো হবে না। যে কাপে দই দিয়েছিলাম সেই কাপে, মানে এই কাপটার 2 কাপ জল দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমার কোনো রকম কিন্তু এর মধ্যে লাম্পস নেই। সেখানে তেল আমি অনেকটা কমিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে ফোড়ন হিসাবে, দেবো সামান্য মেথি, আর দেবো কালো সর্ষে, দেবো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম কুচানো রসুন। আচ্ছা, পুরো রসুনটা আমি ইউজ করছি না। আর একটা জিনিস দেখো, আমার না বেসন অতটা লাগেনি, এতটা বেসন লাগেনি, 1 কাপও লাগেনি, হাফ কাপ দিয়েছি, হয়ে গেছে। আচ্ছা, আর দেবো সামান্য একদম কুচানো আদা। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু হিং। এবার দিয়ে দেবো এর মধ্যে পুরো গ্রেভিটা। যেহেতু বেসন আছে, গ্রেভিটা আস্তে আস্তে কিন্তু প্রচণ্ড থিক হবে। জলের পরিমাণটা দেখে পরে যদি লাগে তো আর একটু জল দিয়ে দেবো। দই আছে না, একদম স্লো আছে প্রথমে এটাকে কুক করতে হবে, না তো ফেটে যাবে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে কতটা ঘন হচ্ছে। আমার গ্রেভিটা দেখতে পাচ্ছ কতটা ঘন হয়েছে। আমি না এর মধ্যে আর 1 কাপ জল, 1 কাপ নয়, 1 কাপের কম ইউজ করছি। এবার যখন টকবক করে ফুটবে এর মধ্যে দিয়ে দেবো পকোড়াগুলো। আচ্ছা, টকবক করে ফুটছে, এবার এর মধ্যে পকোড়াগুলো দিয়ে দেবো। কারি আমার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার একটু ছক ওপর থেকে দেবো। এটা এরকমও খাওয়া যায়, বাট ওপর থেকে আর একটু ছকটা দিলে আর কি বেশি টেস্টি হয়। তো ছকটা দেখো, আমি ছকটা ওপর থেকে দেবো ঘি। এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, রসুন, জিরে, দেবো মেথি। এবার গ্যাসটা বন্ধ করে দেবো, একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। গ্যাসটা অবশ্যই বন্ধ করে, না তো কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে। তো কি কালারটা ভালো আসবে। আর সোজা চলে যাবে এটা কারির মধ্যে।
দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে আমার গাড়িটা। ঘড়িতে বাজে পাক্কা 3:15। আমার 1 ঘন্টা 15 মিনিট টাইম লাগলো। যদি না ভিডিও করতাম এতটা টাইম লাগতো না, ভিডিও করতে একটু টাইম লেগে যায়, তার জন্য। এবার খেতে বসি, সবার খাওয়া গেছে, আমি অত ভাত খাবো না, কমে না আরও ভাত কমা। তোমাদের ফাইনাল লুকটা দেখায়। ঘিটা ছোপটা দিয়ে না আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, তাদের যাতে গন্ধটা আর কি ওর মধ্যে ভালো করে মিশে যায়। তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই হচ্ছে আমার কারির ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবে, দেখতে কেমন হয়েছে, খেয়ে তো আমরা জানাবো কেমন হয়েছে। তো চলো স্টার্ট করি, অনেকটা লেট হয়ে গেল আজকে লাঞ্চ করতে আমার। দেখো তো মাকেও একটু দিয়ে একটা বড় দেবো। খেয়ে দেখো আগে তোমাদের ভাল লাগে কিনা। ভালো হয়েছে, সত্যি করে বলবে তোমাদের ভালো লাগছে কিনা। গ্রেভিটা বেশি করে নিয়ে মাখিয়ে খেতে হবে। আমি কিন্তু ওই বাড়িটা খাই না, কারণ মা এই পেঁয়াজ দিয়ে করে না, মা পুরো নিরামিষ করে, যেটা আমার ভালো লাগে না। কি ভালো লাগছে। বাবার জন্য নিয়ে যাবো, রাজদেবের বাবা খেতে খুব ভালোবাসেন। মামা এবার ঘুমাবে, তাই তো মামা? তুই কি করবি? ঘুমাবে না তো? ওটা চোখের মধ্যে ঢুকে যাবে। কারিটা কিন্তু বেশ ভালো লেগেছে। একদিন মাকে খাওয়াবো, মায়ের তো এখন শ্রাবণ মাস চলছে, অত যেহেতু পেঁয়াজ দেওয়া মা খেতে পারবে না। মা কারি খেতে, মা বাবা দুজনেই কারি খেতে ভীষণ ভালোবাসে। রাজদীপ খায় না। তো বাবার জন্য নিয়ে যাব। পুপু মায়ের মোটামুটি লেগেছে, আর হচ্ছে পুকুর জন্য 1 পিস রাখবো, জানি না ও খাবে কি খাবে না। ওর জন্য 1 পিস রেখে দেবো, খেলে খাবে, না খেলে না খাবে। আর বাকিটা ওই বাড়িতে নিয়ে চলে যাব। রাজাও খায়, বাবাও খায়, মাও খায়। মা তো আজকাল খাবে না, কিন্তু মায়ের যখন শ্রাবণ মাস কেটে যাবে আমি এরকমভাবে একদিন মাকে খাইয়ে দেখাবো। মা আর কি যে বড়াটা, তো বড়াটা দই আর বেসন ভালো করে ওর মধ্যে খাবার সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে, মানে ওটা হয় আর কি ভেজ, মানে নিরামিষ, পুরোটাই নিরামিষ। বড়াটা ওরকমভাবে ভেজে তারপর যেমন প্রসেস, গ্রেভিটা একই প্রসেস, বাট বড়াটা হচ্ছে অন্য। বড়াটা শুধু দই আর বেসন আর ওর মধ্যে নুন লঙ্কা দিয়ে আর ভালো করে ফেটিয়ে খাবার সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে আর বড়াগুলো হয় পুরো এরকম ডুমো ডুমো আর সফট, পুরো খুব নরম হয়। কিন্তু আমার ওটা খেতে আবার ভালো লাগে না, এটা ভালো লাগলো মোটামুটি খেতে। তো দেখি বাবা কি বলে, তোমাদেরকে জানাবো। আপাতত মেয়েটাকে ঘুম পাড়াই। এখন বাজে সন্ধ্যে 6:30। কি মুষলধারে বৃষ্টি হচ্ছে দেখেছো বাইরে। কি করে আজকে বাড়ি যাব কে জানে, এখন যদি চলতে থাকে। রাজদীপ মনে হয় না বাড়ি গেছে, বাড়ি গেলে আমাকে ফোন করতো যে নিয়ে আসবার জন্য। দেখি তাও সব কিছু হয়ে গেলে ওকে একটা ফোন করে দেখবো, যদি ও বাড়িতে এসে থাকে। নাহলে এরকমভাবে মেয়েটাকে কি করে নিয়ে যাব। তো আমার মেয়েটা তো এখনো ঘুমাচ্ছে, এবার ডাকবো, ডেকে একটুখানি কিছু খাওয়াবো। দেখি মামা, মামা, বাইরে কত জোরে বৃষ্টি হচ্ছে জানো, খুব চলে। এই বাবালে, ওই বাবা, বলছি আমরা বাড়ি যাব কি করে, এত জোরে বৃষ্টি পড়ছে। হ্যাঁ মামাম, তুমি আজ থাকবে দিদুন বাড়ি? থাকবে নাকি? হ্যাঁ না, তাহলে রাত্রিবেলা করে কাঁদিস কেন? রাত্রির 12টার সময় যে দিদুন বাড়িতে যাব বলে কাঁদো কেন? কালকেরও কেঁদেছো, কালকে কেঁদেছিলে না দিদুন বাড়িতে যাবো বলে? হ্যাঁ কেন কাঁদো বলো? ঠকবো না বলো, আর কেন কাঁদো বল, বল বল, কেন কাঁদিস বল বল।
টানা 2 ঘন্টার ওপর ধরে বৃষ্টি হচ্ছে, জানি না আজকে বাড়ি যেতে পারবো কিনা, কি করবো বুঝতেও পারছি না। রাজদীপকে ফোন করলাম, ও আজকে বাড়ি যায়নি, দোকানে ভিড়, মাসের প্রথম যা হয় আর কি। তো বাদ দাও, চলো তোমাদেরকে একটা জিনিস দেখায়। কালকে বলছিলাম আমি একটা স্লিং ব্যাগ অ্যামাজনে অর্ডার দিয়েছি, ক্লিও কোম্পানির, এই যে এইটা। তো এটা না আমি অফারে পেয়েছি, দাম হচ্ছে তোমার 1999 টাকা ছিল, এই দেখো। ঠিক আছে, আর আমি পেয়েছি এটা 920 টাকা মতন। হ্যাঁ, 920 টাকা। তো তোমাদেরকে দেখাই, এখানে আলোটা একটু কম আছে, যতটা পারবো দেখানোর চেষ্টা। এই দেখো, আলোতে অতটা বুঝতে পারছো, আলোটা কম আছে, তাও যতটা পারছি বোঝানোর চেষ্টা করছি। এই যে লেনটা এত দূর, আমি মেন হচ্ছে তোমার ক্রস করে নেওয়ার জন্যই কিনেছি এরকম ভাবে। তো কেমন লাগলো ব্যাগটা অবশ্যই কমেন্টসে জানিও। হ্যাঁ, ভিতরে আমি স্পেসটাও দেখাচ্ছি। এই দেখো, বেশ অনেকটাই জায়গা আছে কিন্তু। এই যে দুটো ছোট ছোট এখানে পকেট টাইপের রয়েছে, এই একটা, আর হচ্ছে এই একটা। এই হচ্ছে ব্যাগটার অরিজিনাল দাম, যেটা আমি 920 টাকায় পেয়ে গেছি। এই কোম্পানির ব্যাগ আমি ফার্স্ট টাইম ইউজ করব, জানি না কিরকম কি হবে। রিভিউ তো দেখলাম ভালো আছে অ্যামাজনে। 10টা বাজে, আমরা জাস্ট বাড়ি ঢুকলাম। উফ বাবারে কি বৃষ্টি, ভেবেছিলাম ভাসতে পারবো না, হয়তো মাঝখানে একটু থেমেছে, মা খাইয়ে টাইয়ে দিচ্ছিল, তাড়াতাড়ি করে অটো করে আমাদের এই যে রাস্তা দিয়ে আমি আসি সেই রাস্তায় জল জমে গেছে, আসতে পারিনি, অটো করে মোড়ে মাত্র, তারপর ওখান থেকে রিক্সা। দেখো আমার পিছনের ওয়ালটা দেখো, অন্যরকম লাগছে না? এটা হচ্ছে কিচেনের ওয়ালটা, এখানে বড় কাকিমা রান্না করে, তা এই যে বেশ ভালো লাগছে তাই না? স্ল্যাবটা আগে এত দূর ছিল, এখানে হচ্ছে এক্সটেন্ড করেছে, এটা বেসিনটা বসে, এটা হচ্ছে এক্সটেন্ড। চলো ঘরে ঢোকা যাক, এসো মা। টাইট হয়ে গেছে পুরো, মুষলধারে বৃষ্টি নেমেছে, মুষলধারে, ভাগ্যিস প্রচন্ড জোরে বৃষ্টি নেমেছে, যেমন তেমন হচ্ছে বজ্রবিদ্যুৎও পড়ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার মেয়েকে দেখো, এই রাত্রি 11টা বাজে, এখন বসেছে ওয়াটার কালার করতে, এই যে। আরে কতক্ষণ চলবে ভগবান জানে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি আমার ভিডিও কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দিও। আজকের মতন গুড নাইট।